মধু মালতীর বুকে মৌমাছির মিষ্টি আলিঙ্গন। তাই তো বাংলার পল্লী প্রকৃতির অপরূপ সাজে বেড়েছে মধু আহরণের ব্যস্ততা। চিরায়ত ও বৈজ্ঞানিক নানান কৌশলে মধু সংগ্রহ করছেন দেশের প্রায় 15,000 মোয়াল। তাদের শ্রমে ঘামে চলছে মধুর চাহিদা পূরণ, যার প্রমাণ মিলছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের হিসাবেও। তবে মৌমাছির জাত, জলবায়ুর পরিবর্তন ও রোগবালাইয়ের কারণে বাধার মুখে পড়তে হয় মৌচাষীদের। তাই প্রতিরোধী জাত তৈরিতে মৌরানির কৃত্রিম প্রজনন নজর দিয়েছে গবেষকরা। এটা ডিপেন্ড করে আপনার আমাদের ওয়েদার। যেমন যদি বেশি কুয়াশা থাকে সেই সময় সরিষাতে আপনার মধু বেশি হারভেস্ট হয় না। আবার লিচু যখন থাকে তখন যদি আপনার শিলাবৃষ্টি হয় বা বৃষ্টি হয় তখন আবার মধু সেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ আহরণ করতে পারি না। এছাড়া আপনার যে আমাদের যে মৌমাছির কলোনিগুলো রয়েছে, আমাদের দেশে বর্তমানে প্রায় 60,000-এর মতো মৌমাছির কলোনি রয়েছে, যেগুলোতে আমরা মৌমাছি লালন পালন করি। আমরা দেখেছি আমাদের গবেষণায় যে প্রায় 70%, শতকরা 70 ভাগই আপনার এই মৌমাছির কলোনিগুলো দুর্বল। তো এই সবল কলোনি যদি থাকতো তাহলে হয়তো আমাদের এক্সপেকটেশনটা বা আমরা যে 7,000 টন বলছি সেটা আমরা 10,000 টনে নিয়ে যেতে পারতাম। শেকৃবি এপিয়ারিং গবেষণা বলছে দেশের বছরে মধুর চাহিদা প্রায় 10,000 টন, উৎপাদন হচ্ছে প্রায় 8,000 টন। ঘাটতি মেটাতে মোয়ালদের প্রণোদনা, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা গেলে রপ্তানি আশা করছেন গবেষকরা। সারা বছর এটাকে রান করাইতে পারে সেই হিসাবে আমাদের চিন্তা করতে হবে। আমরা দেখেন আমাদের চাষিরা বিশেষ করে যখন আমাদের ড্রাউট পিরিয়ড, আমরা ক্রান্তিকালীন সময় বলি, যেমন আমাদের বর্ষাকাল থেকে আপনার এই সেপ্টেম্বর মাস পর্যন্ত সাধারণত আমাদের নেচারে খুব কম ফুল থাকে। তো ওই সময়টা আমাদের কিন্তু কলোনিগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। যে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা চাষি আমাদেরকে কি করতে হয়, তাদেরকে অল্টারনেটিভ খাবার হিসেবে আমরা সুগার সিরাপ দিই। এখন চিনির যে দাম বেড়ে গেছে তাতে কিন্তু চাষিরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারছে না। তো না দিতে পারার কারণে কি মৌমাছির কলোনিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তো এখন দুর্বল কলোনি নিয়ে তো আপনি ভালো হারভেস্ট করতে পারবেন না। এই জায়গাটায় আমাদের কলোনিদেরকে স্ট্রং করতে গেলে আমাদের যে এখন ইনব্রিডিং হয়েছে আমাদের সারা দেশে আমরা যতটুকু দেখেছি, তো এটার থেকে পরিত্রাণ পেতে আমাদের ভালো জাতের রানী আমাদের কিছু স্টক বিদেশ থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। বিজ্ঞানীদের সাথে একমত বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউট। কর্মকর্তারা বলছেন সারা বছর ফুল ফসলে পরিধি বাড়ানো গেলে প্রতি মৌসুমে অনায়াসে 70,000 টন মধু আহরণ সম্ভব। সরিষা থেকে 70 থেকে 80,000 মেট্রিক টন মধু উৎপাদন করা সম্ভব। এই বক্স যদি আমরা কৃষকদের মাঝে বিতরণ করতে পারি কোনো একটা সরকারি সহায়তার মাধ্যমে, প্রজেক্ট কর্মসূচির মাধ্যমে, তাহলে এটা অচিরেই সম্ভব। আমরা বক্সগুলো অলরেডি ইউনিফাইড ফর্মে আমরা নিয়ে এসেছি। চলতি মৌসুমে সারা দেশে সরকারিভাবে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,000 টন। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।